আমাদের আসল পরিচয়টা কি? এর চেয়ে গভীর প্রশ্ন আর কি হতে পারে বলুন তো? আমরা তো সারা জীবন কত রকম ভূমিকা পালন করি। আমরা কারো সন্তান, কারো বন্ধু, কারো সহকর্মী। কিন্তু এই সব পরিচয়ের আড়ালে, এই সব ভূমিকার গভীরে আমরা আসলে কে? এই খোঁজটা কিন্তু কোনো নতুন কিছু না। হাজার হাজার বছর ধরে মানুষ এই এক প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। আচ্ছা, একবার ভাবুন তো, যদি আপনার নাম, আপনার কাজ, আপনার সব স্মৃতি, ভালো খারাপ সবকিছু যদি সব মুছে যায়, তাহলে কি পড়ে থাকবে? যে জিনিসগুলো সময়ের সাথে বদলে যায়, যা আজ আছে কাল নেই, সেগুলো কি আমাদের আসল পরিচয় হতে পারে? মনে হয় না। তাহলে আমাদের সেই আসল সত্তাটা কি, যা বদলায় না, যাকে কোনো কিছুই ছুঁতে পারে না? এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটি প্রাচীন নির্দেশিকা আছে, যার নাম তত্ত্ববোধ। এর মানে হল সত্যের জ্ঞান। মজার ব্যাপার হলো, এই বইটা আমাদের কিছু বিশ্বাস করতে বলে না, বরং এটা আমাদের হাতে একটা পদ্ধতি তুলে দেয়, একটা ম্যাপের মতো, যে ম্যাপটা ধরে আমরা নিজের ভেতরের জগতে একটা যাত্রা করতে পারি। চলুন আজ সেই ম্যাপটা অনুসরণ করে যাত্রাটা শুরু করা যাক। যে কোনো সূক্ষ্ম কাজ করতে গেলে যেমন যন্ত্রপাতিতে ধার দিতে হয়, ঠিক তেমনি আত্ম-অনুসন্ধানের মতো এত গভীর একটা যাত্রার জন্য সবার আগে মনটাকে প্রস্তুত করা দরকার। কারণটা খুব সহজ। যে মন দিয়ে আমরা সত্যকে খুঁজব, সেই মনটাই যদি ঘোলাটে আর অস্থির থাকে, তাহলে সে সত্যের ছবিটা ধরবে কি করে? তাই তথ্যবোধ আমাদের কিছু মানসিক প্রস্তুতি বা সরঞ্জামের কথা বলে। এই প্রস্তুতিতে বলা হয় সাধন চতুষ্টয়। এর 4টে ভাগ আছে। প্রথমটা হলো বিবেক। এর মানে শুধু কোনটা ঠিক বা কোনটা ভুল তা নয়। এর আসল মানে হল যা চিরস্থায়ী আর যা অস্থায়ী তার মধ্যে তফাৎ করার ক্ষমতা। এরপর আসে বৈরাগ্য, মানে জীবনের ক্ষণস্থায়ী জিনিসগুলোর প্রতি মোহ থেকে মুক্তি। সাফল্য বা ব্যর্থতা আসবে যাবে, কিন্তু সেগুলোর দ্বারা নিয়ন্ত্রিত না হওয়ার স্বাধীনতা। তারপর আসে ষট সম্পত্তি, মানে 6টা মানসিক গুণ, যেমন শান্ত মন বা সংযত ইন্দ্রিয়, যা আমাদের ভেতরের শক্তি ধরে রাখে। আর সবশেষে সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো মুমুক্ষুত্বম। এই 4টি প্রস্তুতির মধ্যে এই তীব্র আকাঙ্ক্ষা বা মুমুক্ষুত্বমটাই কিন্তু আসল। এটাই সেই ইঞ্জিন যা আমাদের এই কঠিন পথে এগিয়ে নিয়ে যায়। বাকি সবকিছু তো সাহায্য করে মাত্র। কিন্তু মনের ভেতর থেকে যদি এই জ্বলন্ত প্রশ্নটা না আসে, এই আকুতিটা না জন্মায় যে আমি এই সীমাবদ্ধতা থেকে, এই দুঃখের চক্র থেকে মুক্তি পেতে চাই, তাহলে এই যাত্রা শুরুই হয় না। বেশ, মন তো প্রস্তুত হলো। এখন কি? এখন আমরা আমাদের ভেতরের জগৎটাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারি। ঠিক যেমন একজন বিজ্ঞানী কোনো জিনিসকে তার ছোট ছোট অংশে ভেঙে দেখেন, আমরাও দেখব আমরা ঠিক কি দিয়ে তৈরি। তত্ত্ববোধ আমাদের নিজেদের অভিজ্ঞতার এক একটা স্তরকে আলাদা করে দেখায়। আমাদের সত্তাকে বলা হয় 5টা স্তর বা খোসায় ঢাকা, যাকে বলে পঞ্চকোষ। ভাবুন তো, ঠিক যেন একটা পেঁয়াজের মতো। সবচেয়ে বাইরের স্তরটা হলো অন্নময় কোষ, মানে আমাদের এই শরীরটা, যা খাবারের উপর চলে। তার ঠিক ভেতরে আছে প্রাণময় কোষ, আমাদের জীবনী শক্তি, যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কাজ করে। এরও গভীরে আছে মনোময় কোষ, মানে আমাদের মন আর ইন্দ্রিয়ের জগৎটা, যেখানে সারাক্ষণ কত চিন্তা, কত ভাবনার ঢেউ উঠছে আর পড়ছে। তার থেকেও সূক্ষ্ম হল বিজ্ঞানময় কোষ, আমাদের বুদ্ধি, যা বিচার করে, সিদ্ধান্ত নেয় আর আমি বলে একটা বোধ তৈরি করে। আর একদম কেন্দ্রে সবচেয়ে সূক্ষ্ম স্তরে আছে আনন্দময় কোষ, যা আমরা গভীর ঘুমের মধ্যে অনুভব করি। এই 5টা কোষ আবার 3কে শরীরের মধ্যে পড়ে। আমাদের স্থূল শরীর, মানে এই দেহটা, যেটা আমরা জেগে থাকার সময় অনুভব করি। তারপর আছে সূক্ষ্ম শরীর, যেটা আমাদের মন, বুদ্ধি, প্রাণশক্তি দিয়ে তৈরি, আর স্বপ্ন দেখার সময় এটাই সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আর সবকিছুর মূলে আছে কারণ শরীর, যা আমাদের সমস্ত সংস্কারের বীজ। এটা গভীর ঘুমের অবস্থায় থাকে, যখন আমাদের মন বা শরীরের কোনো জ্ঞানই থাকে না। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে। আমরা রোজ জেগে থাকি, স্বপ্ন দেখি, আবার গভীর ঘুমে তলিয়ে যাই। এই 3টে অবস্থার তো রোজ বদল হচ্ছে। কিন্তু এমন কি কেউ আছে যে এই 3টে অবস্থাকেই দেখে, যে এই সব অভিজ্ঞতার পেছনে সবসময় স্থির হয়ে থাকে? সেই সাক্ষীটা কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের এই সব স্তর বা পরিচয়েরও ওপরে যেতে হবে। এখানে তত্ত্ববোধ একটা দারুণ পদ্ধতি ব্যবহার করে, যাকে বলে নেতি নেতি, মানে এটাও নয় ওটাও নয়। ব্যাপারটা ঠিক একজন ভাস্করের মতো। তিনি যেমন একটা পাথর থেকে অপ্রয়োজনীয় অংশগুলো ছেঁটে ফেলে আসল মূর্তিটা বের করে আনেন, আমরাও ঠিক সেভাবে যা কিছু আমি নই সেগুলোকে এক এক করে সরিয়ে আসল সত্তাকে খুঁজে বের করতে পারি। এখানের মূল ভাবনাটা খুব সহজ, কিন্তু ভীষণ গভীর।
আমরা সবসময় বলি আমার শরীর, আমার মন, আমার বুদ্ধি, ঠিক যেমন বলি আমার বাড়ি বা আমার বই। খেয়াল করে দেখুন, যা কিছু আমার তা কিন্তু আমি হতে পারে না। যে দেখছে আর যা সে দেখছে তারা তো এক হতে পারে না, তাই না? আপনি আপনার হাতকে দেখছেন, তার মানে আপনি আপনার হাত নন। আপনি আপনার ভাবনাকে দেখছেন, তার মানে আপনি আপনার ভাবনাও নন। সেই যুক্তিতে এই 5টা কোষের কোনোটি আমি নয়। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, যদি আমি এই শরীর, মন বা বুদ্ধি এগুলোর কিছুই না হই, তাহলে আমি কে? এই মুহূর্তে যদি আমাদের সব পরিচিত পরিচয়, সব তকমা সরিয়ে ফেলি, তাহলে শেষে কি বাকি থাকে? তত্ত্ববোধের একটা অসাধারণ উত্তর দেয়। আমাদের আসল স্বরূপ হল সৎ চিত আনন্দ, অর্থাৎ সৎ চিত আনন্দ। এটা কিন্তু 3টি আলাদা জিনিস নয়, এটা একটাই অখণ্ড সত্যের 3টে দিক: অস্তিত্ব, চেতনা আর পূর্ণতা। সৎ মানে হল অস্তিত্ব, সেই মৌলিক থাকা যা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সময়ে একরকম থাকে। আমাদের শরীর, মন, চারপাশের জগৎ সবকিছুই তো প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, কিন্তু এই সবকিছুর পেছনে যে একটা থাকা বা ইজনেস আছে, তার কোনো বদল হয় না। এটাই সৎ। চিত মানে হল চেতনা, সেই শুদ্ধ জ্ঞান বা আলো যা আমাদের সব চিন্তা, সব অনুভূতি, সব অভিজ্ঞতাকে সম্ভব করে তোলে। এটাকে একটা সিনেমার পর্দার সাথে তুলনা করতে পারেন। পর্দায় কত আনন্দের, দুঃখের, রাগের দৃশ্য আসে আর যায়, কিন্তু পর্দাটা নিজে সবসময় একই রকম থাকে, নির্বিকার। সেই রকমই হল এই চেতনা। আর আনন্দ মানে পূর্ণতা বা ব্লিস, এটা কিন্তু কোনো ক্ষণস্থায়ী সুখ বা উত্তেজনা নয় যা আমরা বাইরে থেকে পাই, বরং এটা আমাদের স্বরূপেরই একটা অংশ, একটা গভীর শান্তি আর সম্পূর্ণতার অনুভূতি, যেখানে কোনো কিছুর অভাব নেই। এটাই আমাদের স্বাভাবিক অবস্থা, যখন বাইরের জগতের ছোটাছুটি আমাদের মনকে চঞ্চল করে না। এতক্ষণ তো আমরা ব্যক্তির ভেতরের জগৎটা নিয়ে কথা বললাম। এবার চলুন এই আলোচনাকে একটু বড় পরিসরে নিয়ে যাই। এই যে আত্মস্বরূপ, এর সাথে গোটা মহাবিশ্বের পরম সত্যের সম্পর্কটা ঠিক কি? আপাতদৃষ্টিতে দেখলে জীব মানে আমরা নিজেদেরকে খুব সীমিত আর আলাদা মনে করি, আর ঈশ্বর বা বিশ্ব আত্মা হলেন সর্বব্যাপী, অসীম। বলা হয় জীব ব্যক্তিগত অজ্ঞানতা বা অবিদ্যার আবরণে ঢাকা, আর ঈশ্বর তার সৃষ্টিশক্তি বা মায়ার আবরণে। কিন্তু এই যে তফাত, এটা কি আসল, নাকি শুধু ওপর ওপর? এখানেই বেদান্তের সেই বিখ্যাত মহাবাক্য তত্ত্বম আসির তাৎপর্য। এর সহজ অর্থ হল তুমিই সেই। মানেটা কি? ধরুন একটা ঢেউ নিজেকে সমুদ্র থেকে আলাদা ভাবতে পারে, কিন্তু তার আসল পরিচয় তো জলই। ঠিক সেভাবেই আমাদের প্রত্যেকের মধ্যে যে চেতনা আছে, আর এই গোটা ব্রহ্মাণ্ডের পেছনে যে চেতনা আছে, তা আসলে একই। ওপরের আবরণগুলো সরিয়ে দিলে জীব আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বেশ, এই জ্ঞানটা জেনে লাভ কি? এর আসল ফল হল জীবন মুক্তি, মানে বেঁচে থাকা অবস্থাতেই সমস্ত মানসিক বাঁধন থেকে মুক্তি। এই জ্ঞান আমাদের কর্মের জটিল বাঁধন থেকে কিভাবে মুক্ত করে, চলুন সেটা একটু সহজভাবে বোঝা যাক। কর্মকে 3 ভাগে ভাগ করা হয়। সঞ্চিত কর্ম হল আমাদের জন্মজন্মান্তরের সব কর্মের একটা বিশাল ভাণ্ডার। প্রারব্ধ হল সেই ভাণ্ডারের একটা অংশ যা এই জীবনে ফল দিচ্ছে, যেমন আমাদের এই শরীর বা পরিস্থিতি। আর আগামী হল আমরা বর্তমানে যে নতুন কর্ম করছি। আত্মজ্ঞান আমাদের সঞ্চিত কর্মের ভাণ্ডারকে পুড়িয়ে দেয় আর নতুন কর্ম তৈরি হতে দেয় না, কারণ আমি করছি এই বোধটাই থাকে না। কিন্তু প্রারব্ধ কর্ম, মানে যে তীরটা একবার ছেড়ে দেওয়া হয়েছে, সেটা তার লক্ষ্য পূরণ করেই থামে। এর চূড়ান্ত ফল হল শোক বা দুঃখ থেকে মুক্তি। উপনিষদের একটা খুব সুন্দর কথা আছে, আত্মবিৎ শোকং তরতি, মানে যিনি নিজেকে জানেন তিনি শোককে পার করে যান। এর মানে কিন্তু এটা নয় যে জীবনে আর কঠিন পরিস্থিতি আসবে না, অবশ্যই আসবে, কিন্তু তিনি বোঝেন যে তার আসল স্বরূপ কোনো দুঃখ, কষ্ট বা বদলের অধীন নয়। তিনি ঢেউয়ের ওঠানামার মধ্যেও সমুদ্রের গভীর শান্তিটা অনুভব করতে পারেন। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই। যখন আমরা নিজেদের নিয়ে বানানো সব গল্প, সব পরিচয়, সব তকমাগুলোকে থামিয়ে দিই, তখন যে একটা গভীর নীরবতা নেমে আসে, সেই নীরবতায় কি অবশিষ্ট থাকে? হয়তো সেই নীরবতার মধ্যেই আমাদের আসল উত্তরটা লুকিয়ে আছে।